ব্রুডিং এর আগে সর্বপ্রথম আপনাদের কি কি কাজ করতে হবে 1.5 ইঞ্চির মতো উঁচা করে দিয়েছি আমি এটা ফ্লোর থেকে। বাচ্চাটা ব্রুডিং এ রাখার পর সর্বপ্রথম আপনারা কিভাবে কোন মেডিসিনটা দিবেন, যেটা দিলে সবচাইতে ভালো হয়, এটার ভিতরে একটা মেডিসিন দিব যেই মেডিসিনটা সবচাইতে ভালো কাজ করবে। এই যে আমি যে মেডিসিন গুলো বললাম, টোটাল 5টা মেডিসিন বলছি, এই 5টা মেডিসিন কিন্তু এর পরের ধাপে চলে যাবে। আসসালামু আলাইকুম, মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাচ্চা ব্রুডিং মূলত কিভাবে করতে হয়, ব্রুডিং করার আগে কি কি দিলে সবচাইতে ভালো থাকে, বাচ্চাগুলো সুস্থ থাকে ব্রুডিং এ। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা, আর এগুলো হচ্ছে দেশি গলাচিলা মুরগির বাচ্চা। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে টোটাল বাচ্চা হচ্ছে 14টা, আর এখানে এই 14টা বাচ্চা আজকে আপনাদেরকে আমি ব্রুডিং করে আজকে সুন্দরভাবে হাতে কলমে আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। যে এই বাচ্চাটা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এখানে আমার টোটাল 14টা বাচ্চা বের হয়েছে, 4টা গলাচিলা ব্যতীত 10টা গলাচিলা, টোটাল ডিম দেওয়া হয়েছিল 17টা। এটা আমার বাড়ির যে প্যারেন্টস এর মুরগিটা ওইটা। তো এগুলো কিন্তু আমি কালকে থেকে আজকে এ পর্যন্ত কিন্তু আমি টোটাল 48 ঘন্টার ভিতরে কিন্তু এদের কোনো খাবার পানি দেওয়া হয় নাই, শুধু মেশিনে হিটটাই দেওয়া হয়েছে, কারণ এর সাথে আর কোনো বাচ্চা হ্যাচিং হয় নাই, শুধু এই বাচ্চাগুলোই। আর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফায়ার ব্যতীত, ফায়ার ছাড়া কিভাবে বাচ্চাটা আপনারা পাবেন ডিম থেকে। তো এই বাচ্চাগুলো আজকে ব্রুডিং করে দেখাবো। ব্রুডিং এর আগে সর্বপ্রথম আপনাদের কি কি কাজ করতে হবে এই বিষয় সম্বন্ধে। তো ব্রুডিং এর আগে আপনাদের কি করতে হবে আমি আপনাদেরকে যদি একটু বলি, যে আপনারা বাচ্চা যে কোনো হ্যাচারি থেকে বা আপনারা বাচ্চা নিজে ফুটান, বাচ্চা ফুটানোর আগে বাচ্চাটা সঠিকভাবে আপনাদের আগে তাপ দিতে হবে। তো তাপ দিতে হলে আপনাদের কি লাগবে, আগে লাগবে আপনাদের এই যে আমি যে করেছি এরকম প্লেন শিট লাগবে বা উপরে হপার লাগবে হিট দেওয়ার জন্য। তো আমার এখানে তো বাচ্চা হচ্ছে টোটাল হচ্ছে 14টা। এই 14টা বাচ্চার জন্য তো আর আমার হপার কোনো দরকার নাই, আমি ছোট্ট করে প্লেন শিট দিয়ে রাউন্ড করেছি। আর এই প্লেন শিটের উচ্চতা হচ্ছে 1.5 ফিট, 1.5 ফিট উচ্চতা একটি প্লেন শিট। আর এই 1.5 ফিট উচ্চতা প্লেন শিট এটা আমি রাউন্ড করেছি 3 ফিট বাই 3 ফিট এই বাচ্চাগুলোর জন্য। 3 ফিট বাই 3 ফিট গোল করে রাউন্ড করেছি, একটা 100 ওয়াটের বাল্ব দিয়েছি। আর এই বাচ্চাগুলো এখন আমি ব্রুডিং এ ছাড়বো। তো এখানে দেখেন আমি 1.5 ফিট উচ্চতা প্লেন শিট দিয়েছি, আর নিচে আমি দিয়েছি, কারণ আমরা সাধারণত বলি যে আপনারা পাটের ছালা ব্যবহার করবেন, পাটের ছালা ব্যবহার করলে সবচাইতে ভালো। আর আমি পাটের ছালাটা ব্যবহার করি না এখানে, যেহেতু অল্প বাচ্চা আমি কয়েকটা পেপার দিয়েছি, পেপারটা যাতে আমি কালকে বা পরশু আমি পেপারটা এখান থেকে সরিয়ে ফেলতে পারি। তো এখানে আমি পেপার দিয়েছি, আর নিচে আপনাদেরকে দেখালাম অটো রাইস মিলের যে তুষ, যে চিটা যেটা এটা দিয়েছি। এটা প্রায় দেখেন অনেক উঁচু করে দিয়েছি, কিন্তু আমি এটা প্রায় 1.5 ইঞ্চির মতো উঁচা করে দিয়েছি আমি এটা ফ্লোর থেকে। তো নিচে অটো রাইস মিলের তুষ দিয়েছি, উপরে পেপার দিয়েছি। এখন আমি এই বাচ্চাগুলো আমি এখানে দিব। দেখেন এই বাচ্চাগুলো কিন্তু ব্রুডিং এই ছিল, এই বাচ্চাগুলো আমি এখানে দিব। আপনারা যারা যেখান থেকে বাচ্চাগুলো নেবেন, নেওয়ার আগে ব্রুডিং এর ব্যবস্থাপনাটা আপনারা সুন্দরভাবে করবেন। আর এই যে দেখেন টোটাল এখানে 14টা গলাচিলা বাচ্চা এখানে আমি রেখেছি। তো বাচ্চাটা আমি এখানে ব্রুডিং এ রাখলাম। সেম আপনারাও একইভাবে আপনারা এই কাজগুলো করার জন্য চেষ্টা করবেন, বাচ্চা ভালো থাকবে, একুরেট থাকবে। তো আপনারা এই ব্রুডিং ব্যবস্থাপনা ভালোভাবে করবেন, ভিতরে বাচ্চা রাখবেন। আর যাদের বেশি পরিমাণের বাচ্চা তারা অবশ্যই পাটের ছালাটা ব্যবহার করবেন, খুবই ভালো হবে, উপকারে আসবে আপনাদের। কারণ আপনাদের উপকারে আসা মানে আমাদের উপকার আসা। আপনারা যদি ভালো রেজাল্ট পান তাহলে হয়তো আমাদেরকে আপনারা ফলো করবেন। তো এখানে দেখেন আমি উপরে কিন্তু কোনো কিছু দিয়ে ঢাকি নাই, এটা ঢাকবো রাত্রে। 3/1 অংশ আমি ককশিট দিয়ে আমরা ঢেকে দিব, বা পলিসেল দিয়ে 3/1 অংশ কিন্তু ঢেকে দেব। 3/1 অংশ, আর 2 অংশ কিন্তু ফাঁকা থাকবে, কারণ এখন গরমের সিজন। বাচ্চাটা ব্রুডিং এ রাখার পর সর্বপ্রথম আপনারা কিভাবে কোন মেডিসিনটা দিবেন, যেটা দিলে সবচাইতে ভালো হয় আমি আপনাদেরকে যদি একটু বলি। তো দেখেন আমার হাতে একটি 1 লিটার 7 আপের বোতল দেখতে পাচ্ছেন, 1 লিটার। তো এটা হচ্ছে 7 আপের বোতল। আর উপরে যে আপনারা পটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেকে বলে যে ভাই আমাদের তো এখানে ছোট ছোট পট আমরা পাই না, আমরা বড় যে 1 লিটার 2 লিটার যে পাত্র এটার ভিতরে আমরা দিই। আপনারা ওইটার ভিতরে দিবেন, সমস্যা নাই। তো এটার ভিতরে আপনারা দিলে আপনাদের সবচেয়ে ভালো হবে, বাচ্চাগুলো কখনো ভিজবে না। তো এটা আপনারা কোথায় পাবেন, এটা আপনারা পাবেন যারা পাখি বিক্রেতা, পাখি বিক্রি করে। তো ওই পাখির দোকানে গেলে এরকম পট পাবেন। এটা হচ্ছে মূলত কোয়েল পাখির জন্য এই পটটা। তো এটার দাম নিবে আপনাদের কাছ থেকে, এখন একটু দামটা বাড়ছে, 5 টাকা 30 টাকার মতো করে নিবে। তো এটা আপনারা নিবেন, এটা নিয়ে এইভাবে আপনারা পেঁচিয়ে দিলে, এটা উল্টালে এখানে কিন্তু পানিটা চলে আসবে। তো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এটা বলছি। তো এখন আমি এটার ভিতরে একটা মেডিসিন দিব, যেই মেডিসিনটা সবচাইতে ভালো কাজ করবে। অন্যান্য যে ভেটেরিনারি ওষুধ আছে এই ওষুধের চাইতেও এই মেডিসিনটা আমি যেটা দিব এটা খুবই ভালো কাজ করবে। তো
এই যে আমার হাতে আপনারা লেবু দেখতে পাচ্ছেন, লেবুর একটা চির, এই লেবুর খণ্ডটায় আমি এখানে রস করে দিব। আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে মূলত প্রতি 1 লিটার পানিতে 1 চা চামচ। আপনারা যারা না মাপতে পারবেন তারা চা চামচ নেবেন, নেওয়ার পর বা বাচ্চাদের যে ওষুধ খাওয়ান ওইরকম একটি চামচ নেবেন, নেওয়ার পর ওইখানে 1 চামচ লেখা আছে, 1 চামচ পরিমাণ রস চিপে এর ভিতরে দিবেন। এই পানিতে 1 লিটার পানিতে, পানি যদি 10 লিটার নেন তাহলে আপনারা 10 চা চামচ এই লেবুর রসটা দিবেন। প্রথম 24 ঘন্টা বা আপনারা 12 ঘন্টা চালান সর্বনিম্ন, আপনারা এই লেবুর রসটা চালাবেন। আর কোনো ভিটামিন সি অন্য কোনো যে ভেটেরিনারি যে মেডিসিন গুলো আছে এগুলো দেওয়ার দরকার নাই। আমার যারা খামারি আছে আমি কিন্তু তাদেরকে সেম একইভাবে আমি ট্রিটমেন্টটা দেই। তো এটা আমি এখানে আমার অনুমান আছে যে কতটুক 1 চা চামচ হবে। তো এটা আমি এখানে রস করে দিব, প্রচুর রস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, কারণ একটা চিড়ে কিন্তু টোটাল 1 চা চামচই রস হয়। চিটটা আপনারা বড় করে কাটার জন্য চেষ্টা করবেন। টোটাল 1 চা চামচ হইতে যতটুকু লাগে 1 লিটার পানিতে এটা দিতে হবে। এটা দেওয়ার শেষ করার পর প্রতি লিটারে 1 চা চামচ লেবু রস দিবেন। আপনারা ভালোভাবে পানিটা মুরগির বাচ্চাকে দিবেন। এখানে দেখেন এই যে আমি ওদেরকে এই পানিটা দিলাম, ওদের কিন্তু আমি এখন মূলত খাবারটা দিব না, খাবারটা আমি আরো 6-7 ঘন্টা পরে দিব ওদেরকে। তো এই পানিটাই কিন্তু মূলত ওরা খাবে। তো আপনারা বলতে পারেন যে ভাই লেবুর রস দিলেন তাতে কি ব্রুডিং এর মেডিসিন হয়ে গেল? তা না, কিন্তু এই লেবুর রসটা টোটাল আপনারা 5 ঘন্টা 6 ঘন্টা আপনারা চালাবেন, সর্বনিম্ন আপনারা 3 থেকে 4 ঘন্টা আপনারা চালাবেন, যাতে বাচ্চাগুলো সবগুলো বাচ্চা পানিটা খেতে পারে, এরকম ভাবে আপনারা চালাবেন। তো এই লেবুর রসটা আমার এখানে থাকবে টোটাল 12 ঘন্টার মতো এখানে থাকবে। আর আমি এদেরকে 2-3 ঘন্টা পরে আমি এদেরকে খাবারটা দিব, যেটা স্টার্টার ফিড। এবং এই লেবুর রসটা বা এই মেডিসিনটা চালানোর পর কোন মেডিসিন গুলো আপনারা দিবেন আমি সব খামারিদেরকে বলে থাকি, যে সংক্ষেপে আপনাদেরকে একটু বলবো, রেনামক্স, PH2+, লাইসোবেট, থায়োবিন। এই যে আমি যে মেডিসিন গুলো বললাম টোটাল 5টা মেডিসিন বলছি, এই 5টা মেডিসিন কিন্তু এর পরের ধাপে চলে যাবে। এই যে লেবুর রসটা সরিয়ে ফেলার পর আমি অতি ফার্স্টে দিব লাইসোবেট। লাইসোবেট আজকে দিব, কালকে সকাল পর্যন্ত এই লাইসোবেটটা চলবে। আজকে লাইসোবেটটা দিলে কালকে সকাল পর্যন্ত টোটাল ধরেন 12 ঘন্টা আপনি এখানে দিলেন লাইসোবেটটা। লাইসোবেট চালানোর পর আপনাদের দিতে হবে রেনামক্স 2+ PH। এটা দিবেন সকালবেলা প্রতি 1 লিটার পানিতে। প্রত্যেকটা ওষুধই সেম 1 গ্রাম বা 1 মিলি করে। পানির পরিমাণ বেশি হলে গ্রাম বা মিলির পরিমাণ কিন্তু বেড়ে যাবে। দুপুরবেলা লাইসোবেট, থায়োবিন, রাত্রে সেম একইভাবে রেনামক্স 2+ PH। তো আশা করি যে হয়তো আপনাদের ব্রুডিং করতে অতি ফার্স্টে কোন কাজগুলো করলে সবচাইতে ভালো হবে, কোন মেডিসিন গুলো দিয়ে ব্রুডিং করলে ভালো হবে, এই বিষয়ে হয়তো আপনারা জানতে পেরেছেন। এবং যারা খামার বিষয়ে যারা জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আশা করি যে আপনাদের সঠিক পরামর্শটাই দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।